হ্যালো সবাইকে, আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আমার একটা ছোট্ট মিনি ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন যাচ্ছি হচ্ছে কদম গাছ পোড়ানো দেখতে, কারণ আজ হচ্ছে আষাঢ় নবমী। তাই আষাঢ় নবমী উপলক্ষে আজকে কদম গাছ পোড়ানো হয় আমাদের এখানে। তো সেটাই যাচ্ছি আজকে দেখতে। তো চলুন আপনাদেরকেও সাথে নিয়ে নিই। প্রতি বছরের মতন এবছরও মানুষের ভিড় ও চারিদিকে জমজমাট পরিবেশ। সবাই দূরদূরান্ত থেকে এসেছে কদম গাছ পোড়ানো দেখবে বলে। তো আমরাও সাথে এসেছি। দেখছি অনেকগুলো মেলা বসেছে চারিদিকে, বেশ ভালোই লাগলো। মেলাতে যখন এসেছি তাহলে একটা আইসক্রিম না খেলে হবে। তো তাই আমি আরও নিয়ে নিলাম দুটো আইসক্রিম দুজনার জন্য। আর এইখানে দেখছিলাম জিলাপি, গজা, বাদাম সব ভেজেছে। তো ভাবলাম চলো কিছু কিছু নিয়ে নিই। আর এই যে এতে নিয়ে নিয়েছি কিছু গজা, আর এই যে নিমকি, আর এইটাই ছিল একটু জিলাপি। তো এইটাই হচ্ছে আমরা নিয়ে নিলাম খাওয়ার জন্য। তো আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম। আইসক্রিমটা খেতে একটু ঠান্ডাই লাগলো, কারণ রাত অনেকটা হয়েছিল। আর এবার আসছে সেই কদম গাছ পোড়ানো পুরনো রীতি। এনারাই কদম গাছটাকে নিয়ে এসে দাঁড় করিয়ে রেখে দেবেন, মানে পোড়ানোর জন্য। এই হচ্ছে কদম গাছ, দেখতেই পাচ্ছেন কত বড় তৈরি করেছে। এই কদম গাছ পোড়ানো আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, জানেন। আজও সেই একই ভিড়, একই আনন্দ, একই মানুষের সেই সব উৎসাহ। গাইজ, আমি এখন অন্ধকারে দাঁড়িয়ে আছি। আর আষাঢ় নবমী প্রথম দিন সয়লা উপলক্ষে আমাদের এখানে গাছ পোড়ানো হচ্ছে। আর এখানে আমি খাচ্ছি নিমকি, জুম করে দেখাই। আর এই যে আমি জিলাপি নিয়েছি, এখানে গজাও আছে গাইজ। আর এদিকে চালু হয়ে গেছে গাছ পোড়ানো। বাজির আলোয় রাতটা কত সুন্দর হয়ে উঠলো দেখুন। আর আকাশটা ওয়াও, জাস্ট অসাম লাগছে দেখতে। চলুন, কদম গাছ পোড়ানো শেষ, এবার আমরা সবাই চলে যাচ্ছি বাড়ি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আর একটা ছোট্ট মিনি ব্লগে। সবাই ভালো থাকবেন।